ক্লাসে পরে পাঠিয়ে দিব। দেখো, সেফ এন্ড ইথিক্যাল ইউজ অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ, এখানে দেখো দ্য আইডিয়া অফ সিকিউরিটি। আসো আমরা এখান থেকে পড়বো, তোমরা একটু পড়ে নাও, আজান দিচ্ছে তো, আজান শেষ হোক, এরপর আমি শুরু করছি। লেসন 15টা পড়ো, লেসন 15টা পড়ো একটু। হ্যালো ভাই, আসো স্টার্ট করি কেমন? মুন্তকা বিদাত, তাসনিয়া, হুমায়রা, স্টার্ট করি কেমন? ওকে স্যার। দেখো দ্য আইডিয়া অফ সিকিউরিটি। ওকে, দেখো, you have already come to know that information technology plays a very vital role in our daily life. In running the state and preserving the security, we should take the help of ICT to make our life beautiful, easy, and productive. Now, no one is isolated from others because of widespread global network. In one sense, everyone is related to each other. It's a unique creation and it creates a new kind of risk. আমার বইটা জানি একটু কেমন জানি ঝাপসা টাইপের, লেখাগুলো দেখছো কিরকম জানি, ফন্টগুলা প্রিন্টিং এ কোনো প্রবলেম আছে মনে হয় না? আমাদের বইটাও কি এরকম সেম? হ্যাঁ মুনতাকা বিদাত, তোমাদের বইগুলো কি সেম? ক্যামেরা অন করো মুনতাকা বিদাত। দেখো, as people connected to the network, some unscrupulous persons try to enter the territory where he should not. They are try to get the information kept secret. Those who have created the network try their level best so that no one can get access to any information unethically. Every computer or network has its own security measures, and the owners want their sites not to be কি লিখছে এটা?
visited by those breaking the Visited by security wall. those breaking the security wall. The invisible security wall is called firewall. Okay, দেখো উইন্ডোজ ফায়ারওয়াল থাকে, হ্যাঁ দেখো আমার এখানেও আছে, এই যে উইন্ডোজ 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 এই যে ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন, হ্যাঁ এই ধরনের একটা কি থাকে, অপশন থাকে। তো তুমি এখান থেকে তুমি কি করতে পারবা, অ্যাক্টিভ করে রাখছি, দেখছো আমি, দেখা যাচ্ছে, দেখছো? Yes, yes, sir. তোমরা যখন কোনো একটা ইয়ে দেখবে, ধরো যে এটার মাধ্যমে কি হবে, ধরো কোনো একটা ওয়েবসাইট দেখলো যে মানে আমার জন্য সেফ না, তখন সেটা এখান থেকে এটা ব্লক করে দিবে। আবার একটা অপশন আসবে, দেখবা যে কুকিজ, নাম শুনছো কুকিজ? Yes, sir. হ্যাঁ, তো এখানে তোমাকে অ্যালাউ করতে বলবে যে তুমি কি এই ওয়েবসাইটের এই ইনফরমেশন গুলো অ্যালাউ করতে চাচ্ছ, তখন আমি যদি অ্যালাউ মানে না করি ব্লক করে দিতে পারতেছি, তাই না? এরপর দেখো the invisible security wall is called firewall in spite of tight security measures. কি লিখছে এটা? Devious people. Devious people entering other users personal sites. Hello, ওয়ালাইকুম আসসালাম। জি 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 হ্যাঁ জি, থ্যাংক ইউ। ওকে ওকে, এরপর দেখো এরপর তোমাকে বলছে যে ইন দিস ইজ কল্ড হ্যাকিং। আচ্ছা, in spite of tight security measures, devious people entering other users personal sites view make copy and sometimes destroy their information. This is called hacking, and those who hack are called hackers. A hacker hacked into the networks of the organizations like Dell, Yahoo, Amazon, and caused etc. খুব বিরক্তিকর হয়েছে বিয়েটা, এটা কস্ট লিখছে না হুমায়রা? Yes, sir. কিন্তু এখানে মনে হচ্ছে এটা সস্ট। হ্যাঁ, কজ ড্যামেজ ওয়ার্থ অ্যাবাউট 100 crore। তোমরা কি শুনেছো যে বাংলাদেশ ব্যাংকের টাকা গায়েব হয়ে গেছে? বাংলাদেশ ব্যাংকের টাকা নাই, শুনেছো এরকম? No, sir. হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নাই এরকম শুনেছো? No, sir. মুনতাকা বিদা শুনেছো? তাসনিয়া, হুমায়রা, তোমরা শুনেছো? No, sir. শুনো নাই? দেখো এই যে দেখো, that insane 81 million Bangladesh Bank heist, Bangladesh Bank cyber hacking, দেখছো? হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে অনেকগুলো টাকা চলে গেছে কোথায়? বাংলাদেশ থেকে অনেকগুলো টাকা হচ্ছে, এটা করছিল হচ্ছে নর্থ কোরিয়া নাকি সাউথ কোরিয়ার একটা হ্যাকার করছিল। ওকে, ওরা হ্যাকিং করে অনেকগুলো অ্যামাউন্ট হচ্ছে যে কি করছে, ওই বাংলাদেশ ব্যাংক থেকে সরাই ফেলছে, বুঝছো? হুম, Yes, sir. তো এটা কিভাবে করে করতে পারছে? ওরা ফার্স্টে কি করছে জানো? ওরা ফার্স্টে যেটা করছে, বাংলাদেশ ব্যাংকে একটা জব রিক্রুটমেন্ট ছিল, হ্যাঁ, ওইটার জন্য ওরা অ্যাপ্লাই করছে নাকি এরকম একটা সামথিং, এরকম একটা কোনো কাজ করছে, করে ওরা কি করছে, যখনই অ্যাকসেপ্ট দিছে বাংলাদেশ ব্যাংক থেকে, তখনই ওরা এটাতে কি করতে পারছে, ওরা তখন কম্পিউটারের অ্যাক্সেসটা কি হলো, পেয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের, বুঝছো? Yes, sir. এরপর দেখো, পাসওয়ার্ড ইজ ইউজড টু এনশিওর ওয়ান্স অনলাইন সিকিউরিটি while using this network.
the password is given in such a secret way that no one can easily guess it. Okay, ধরো তুমি আমার কম্পিউটারের পাসওয়ার্ড জানো, তুমি আমার কম্পিউটারের পাসওয়ার্ডটা গেস করে ফেলছো কোনোভাবে। ওকে, ধরো আমার নাম হচ্ছে যে সাদাফ, হ্যাঁ, আমি পাসওয়ার্ডটা এরকম দিয়ে রাখছি, আমার নাম সাদাফ, আমার 1990 তে জন্ম। ওকে, তো আমি এরকম দিয়ে রাখলাম যে সাদাফ 1990। তখন কি হলো, তো ইজিলি কি হবে, হ্যাকাররা এটা দিয়ে কি করতে পারবে, বা তুমি হচ্ছে গিয়ে গেস করলা যে এটা পাসওয়ার্ড হতে পারে। ওকে, তো তুমি এটা দিয়ে দিলে হচ্ছে যে তুমি এক্সেস পাচ্ছ। যদি আমি এরকম দিয়ে রাখি, এই জন্য কি বলে, কখনো তোমার নাম ইউজ না করতে পাসওয়ার্ডে, কখনো কি ইউজ না করতে, তোমার এইজ, কোনো পার্সোনাল ইনফরমেশন দিয়ে পাসওয়ার্ড যাতে কি করো তুমি না দাও, সেটা অলওয়েজ বলে। বুঝে গেছে? Yes, sir. বলে তোমাকে কি ইউজ করতে বলে, ক্যাপিটাল লেটার আর স্মলার লেটার একসাথে ইউজ করতে বলে, আবার তোমাকে নিউমেরিক্যাল নাম্বার ইউজ করতে বলে, এবং কি অ্যালফাবেটও ইউজ করতে বলে। ওকে, এরকম। এখন দেখো, but a special kind of computer or robot has already been invented to guess the password. দেখো, একটা স্পেশাল কাইন্ড অফ কম্পিউটার অর আ রোবট হ্যাজ অলরেডি কি করা হয়েছে, ইনভেন্টেড টু গেস দ্য পাসওয়ার্ড। এটা অটো জেনারেট হবে। ওকে, আমরা অনেক কিছু অটোমেটিক করি না, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, এটা কি করে, এগুলোকে বলে ফিশিং সফটওয়্যার। কি বলা হয়, ফিশিং সফটওয়্যার এরকম বলা হয়। তো এই সফটওয়্যারগুলো অটোমেটিক আমাদের পাসওয়ার্ডগুলো কি করতে পারে, জেনারেট করতে পারে। কেমন? So but a special kind of computer or robot has already been invented to guess the password. All the time, these try to know the passwords or other users by using all possible passwords until they got the right one. That is why nowadays, even after entering the right password, the users do not access immediately. Okay, এটা কখন হয় দেখো, এটার ব্যাপারটা কেমন দেখো, এই জিনিসটা দেখো। তাসনিয়া বুঝা যাচ্ছে আমার পড়া? হুমায়রা বুঝা যাচ্ছে? Yes, sir. দেখো, এই জিনিসটা কখন ইউজ করা হয় দেখো, ধরো তুমি কোভিড ভ্যাকসিনের নিবন্ধন করবা, হ্যাঁ, রেজিস্ট্রেশন করবা কোভিড এর জন্য। দেখো, রুলস রেগুলেশন, ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করার জন্য দেখো, দেখছো একটা কোড দেওয়া আছে এখানে, খেয়াল করছো? এই কোডটা কিন্তু অলওয়েজ এরকম থাকে না, অনেক সময় কোডটা কেমন থাকে জানো, কোডটা তোমার এভাবে লেখা থাকবে, ধরো টিটা স্মলার, এটা 6, তারপর হচ্ছে যে সিটা ক্যাপিটাল, ডাব্লিউটা ক্যাপিটাল, আরটা স্মলার, ভি এভাবে লেখা থাকে। এটাকে ক্যাপচা বলা হয়। শুনছো ক্যাপচা? Yes, sir. হ্যাঁ, তো এই ধরনের ক্যাপচা কি করতে তোমার ঠিকভাবে লিখতে হয়, তোমাকে এটাই বলেছে। এরপর নেক্সট, দেখো এইভাবে করে লেখা থাকে আর কি লেখাগুলো। These letters are written in such a way that only humans will recognize it, but a robot will not understand. It's called CAPTCHA. As time passes, we are relying more and more on information technology and network. If this network stops for even a moment for any reason, catastrophe will befall the earth. The world will fall into chaos. That is why all possible measures are taken to keep, আচ্ছা এগুলো পড়বা, পড়ার পরে এরপর তোমাকে বলেছে এখানে দেখো কি বলছে, Einstein and Szilard are seen in the photograph on the left, but the head of the scientist Shattan Bose has been superimposed on that Szilard. আচ্ছা, মানে কি দেখো, অনেক সময় আমরা রং ইনফরমেশন এই ইয়ে থেকে পাই, অনেক রং, যেমন দেখো এখানে হচ্ছে একজন, এখানে হচ্ছে আরেকজন। ওকে, তো এরকম করা হয় অনেক জায়গায়, ধরো যে মুনতাকার জায়গায় বিদাতকে বসায় দেওয়া হলো, বিদাতের জায়গায় মুনতাকাকে বসায় দেওয়া হলো ছবিতে, ঠিক আছে? এরপর দেখো, তাসনিয়া তোমার কি হয়েছে, কি প্রবলেম তোমার তাসনিয়া? হ্যাঁ, তুমি যাচ্ছ আর আসতেছো কেন?
কি সমস্যা তাসনিয়া? দেখো ম্যালিশিয়াস সফটওয়্যার, স্যার কি? তুমি যাচ্ছ একবার আসতেছো একবার, কাহিনী কি? হ্যাঁ স্যার নেটে ডিস্টার্ব করছে। তাই তোমার অবস্থা তো বিয়ে বাড়ির লাইটের মতো হয়ে গেছে। দেখছো বিয়ে বাড়ির লাইট এরকম করতে থাকে, দেখছো তাসনিয়া? একবার জ্বলে একবার নিভে। তুমি আমার এখানে এরকম করতেছো, একবার আসতেছো একবার যাচ্ছ। দেখো এবার হচ্ছে গিয়ে malicious software. Any network in computer is done through programming. Usually computer has two types of programs or cluster of programs. One of the programs is the operating system software, যেটাকে আমরা কি বলি উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এরকম বলি না? আরেকটা হচ্ছে যেটা আদার ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ যেটা কোনটা বলো, একটা এক্সাম্পল দাও। একটা এক্সাম্পল দাও। জুম অ্যাপ। এটা আবার বলবেন? আমি বলছি যে টু টাইপস অফ অ্যাপ থাকে। একটা হচ্ছে যে এই তোমার কি টু টাইপস অফ সফটওয়্যার থাকে, একটা হচ্ছে যে অপারেটিং সিস্টেম আর একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা এক্সাম্পল দাও। স্যার জুম, জুম দাঁড়াও। রিয়া, ধরো জুম অ্যাপটাও কিন্তু একটা সফটওয়্যার না? Yes, sir. জুম Yes, অ্যাপ, sir. মুত্তাকিবিদা তোমরা কি শুনতে পাচ্ছ না? ইয়েস শুনতে পাচ্ছি। জুম অ্যাপটাও কিন্তু মাঝখানে অনেক কথা হয়েছিল জুম অ্যাপ নিয়ে, যে জুম অ্যাপ মানুষের ইনফরমেশন কি করে, চুরি করে। ঠিক আছে, মানে ওরা মানুষের ইনফরমেশনগুলো সেল করে। ওকে, ইভেন ফেসবুকও কি করতেছে, আমাদেরকে কি করে, ফেসবুক গুগল এরাও কি করতেছে, এরাও আমাদের সবসময় আমাদের কথা শুনতেছে। তুমি ধরো একটা কথা, একটা ওয়ার্ড বললা, তুমি বললা যে ধরো টি শার্ট, ওকে, তো ওরা কি করবে, তোমাকে সব টি শার্টের অ্যাড দেখাবে নেক্সট টাইম। আচ্ছা আমি এগুলো তোমাকে একটু এক্সপ্লেন করছি, আমাদের 2 মিনিট টাইম, 5 মিনিটের মতো টাইম দাও, তোমাকে পড়ে নাও, আমি এরপর তোমাদেরকে বলছি ব্যাপারগুলো কি হয়। ওকে, Okay, একটু sir. পড়ো না এরপর বলছি।
ও দেখো ওই আমার বাবুর গায়ে জ্বর তো ওকে ডাক্তারের কাছে পাঠাতে হয়েছে। দেখো ম্যালিশিয়াস সফটওয়্যার, হ্যাঁ, any kind of main function of system software is to keep the computer hardware in a usable condition so that the application software can function properly. Okay, any kind of, দেখো মেইন সফটওয়্যার অফ সিস্টেম সফটওয়্যার, দেখো মেইন সফটওয়্যার কি, এই যে উইন্ডোজটা, এই উইন্ডোজটা কি একটা অপারেটিং সিস্টেম না? এই অপারেটিং সিস্টেমটাই হচ্ছে যে কি করে পুরো সিস্টেমটাকে রান করতেছে, তাই না? এই যে আমি এখানে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি, আমি আবার এই যে ফোল্ডারে গেলে এটা যেটা একটা সফটওয়্যার এটা কাজ করছে, তাই না? হ্যাঁ, Yes, sir. তো এরপর দেখো তাহলে মেইন সফটওয়্যারের কাজ কি? মেইন সফটওয়্যারের কাজ হচ্ছে যে পুরো সিস্টেমটাকে রান করা, যেটা আমরা অ্যান্ড্রয়েডেও দেখি যে একটা একটা অ্যাপ্লিকেশন, একটা সফটওয়্যার থাকে, একটা অপারেটিং সিস্টেম থাকে। এরপর any kind of job is done with the application software and we are very much familiar with these softwares. Office management software, Microsoft Office, তারপর হচ্ছে ডেটাবেস সফটওয়্যার, মাইক্রোসফট অফিস দেখছো তোমরা? ডেস্কটপ স্ক্রিন শেয়ার, আচ্ছা মাইক্রোসফট অফিস তো মনে ইয়েতে আনতে পারবো না, আমরা দেখি, আচ্ছা আনতে পেরেছি। দেখো মাইক্রোসফট অফিস থাকে, তারপর হ্যাঁ অফিস আর ওপেন অফিস আর লিব্রা অফিস। তারপর ডেটাবেস সফটওয়্যার থাকে ওরাকল আর মিসকেল, তারপর হচ্ছে তোমার ওয়েবসাইট ব্রাউজার থেকে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এটসেট্রা আর সফটওয়্যারস অফ দিস কাইন্ড। When a piece of software works, some parts of it are stored in the primary memory of the computer and the rest of it perform the function in collaboration with the operating system. Okay, but it is possible to write programming codes that can interrupt the smooth function of the software. Okay, destroy the software interface of hardware and damage the computer. Okay, as these programming codes or programs are harmful for computers, they are called malicious software. আচ্ছা তোমরা কি জানো ভাইরাসের কাজ কি? ভাইরাসের কাজ কি জানো? বলো। Destroying application. তোমরা টি2 ব্যাকটেরিওফাজের ভাইরাসের নাম শুনছো? টি2 ব্যাকটেরিওফাজ ভাইরাস ক্লাস 6 এ থেকে 7 এ তোমরা পড়েছো, মনে আছে? হ্যাঁ, Yes, sir. দেখো ভাইরাসের অলওয়েজ কাজ হচ্ছে গিয়ে কি করা, যে ভাইরাস কিন্তু নরমালি ইনঅ্যাক্টিভ, ভাইরাস কি থাকে নরমালি কি থাকে ইনঅ্যাক্টিভ থাকে। এই যে আমরা যে করোনা ভাইরাস হয়েছে, আমাদেরকে কি বলে যে ভাইরাসটাকে যাতে আমরা ভিতরে ঢুকতে না দিই, তাই না? কারণ ভাইরাসটা ভিতরে ঢুকলে কি হয়ে যাবে, It become active. ভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, তো ঠিক একইভাবে কম্পিউটার ভাইরাসটাও কি হয়, ভিতরে কি হয়। তো আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, তো ভাইরাসটা যখন একটা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, এটা ধর একটা ব্যাকটেরিয়া, এই ভাইরাসটা যখন ব্যাকটেরিয়াতে ঢুকে তো এটা কি হবে, তখন অনেকগুলা ভাইরাস হবে, অনেকগুলা ভাইরাস হয়ে যাবে। এরকম অনেকগুলা ভাইরাস কি করবে এখানে, এরা কি করবে এখানে রিপ্রোডাকশন করবে। এখানে ব্যাকটেরিয়ার ভিতরে এরা কি করবে, এই ভাইরাসগুলো কি করে রিপ্রোডাকশন করে, করে তারপর হচ্ছে গিয়ে কি হয় আবার বের হয়ে আসে। ঠিক একইভাবে কম্পিউটার ভাইরাসের কাজ কি, কম্পিউটার ভাইরাসটাও কি করবে, কম্পিউটারের ভিতরে যে প্রোগ্রামিং আছে সেগুলোকে কি করবে, যে কোডগুলো আছে সেগুলোকে কি করবে নষ্ট করে ফেলবে। ওকে, তাহলে দেখো বাট ইট ইজ নট, দেখো but it is possible to write programming codes that can interrupt
the smooth function of the software, destroy the software interface of hardware or damage the computer. As these programming codes or programs are harmful for computers, they are called malicious software or malware বলা হয় এদেরকে. They disrupt the usual function of both the operating system software and the application software. Some malware are not impede the function but also steal or erase information. তোমার থেকে কি করে, তোমার ধরো এটিএম কার্ডের নাম্বারটা সে কোথায় পেলো, তোমার কম্পিউটারে কোনো একটা জায়গায় পেলো, হ্যাঁ, তখন সে এটিএম কার্ডের কার্ড নাম্বার, পাসওয়ার্ড এগুলো কি করবে, সে খোঁজার ট্রাই করবে। এরপর sometimes it enters the system secretly without knowledge of the computer user. It can take the form of programming code. ধরো তোমার ফেসবুকে অনেক সময় দেখা যায় যে অনেকগুলা ইনভাইটেশন আসে অনেকগুলো অ্যাপ্লিকেশন থেকে, ওকে, তুমি যদি এগুলো অ্যাক্সেস করো তখন দেখা যাবে যে ওরা তোমার ভিতরে ইনফরমেশনগুলো কি করছে, পেয়ে যাচ্ছে, কেমন। এরপর the common names of all harmful software that enter the computer and damage it, it is malware. Computer virus, worm, Trojan horses, rootkits, killgar, dialer, spyware, Trojanটা হচ্ছে অনেক বেশি নাম করা, হ্যাঁ, ট্রোজানটা সবচেয়ে বেশি কমন, and worms are higher than those of computer viruses. Though the upgrade and release of malware is strictly prohibited under the Cyber Act in different countries, its creation has not been stopped. Computer users try to create it on a whim. The first internet worm called Morris worm was also created whimsically, but many unscrupulous programmers create malware with ill intentions. How does malware work? আসো এবার আমরা জানবো কি কিভাবে আমার পড়া কি বোঝা যাচ্ছে মুনতাকা বিদাত, তাসনিয়া তোমরা কি শুনতে পাচ্ছ আমার পড়া? Yes, sir. Okay. How does malware work? There is a possibility of attack by malware in the computer. Hello? পেয়েছেন, জি জি পেয়েছেন, জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Where the security system of software is faulty, it is possible to create malware and make the software malfunctions. If there is fault in the design of the software too. Of all the operating systems running currently in the world, the malware of Windows operating system is larger in number than that of the operating system. Okay, তোমরা কি নগদের নাম শুনছো? বিকাশ নগদ। Yes, Yes, sir. sir. নগদের 18,000 অ্যাকাউন্ট কিন্তু অফ ছিল, জানো? স্যার বুঝিনি। নগদের 18,000 অ্যাকাউন্ট মাঝখানে অফ ছিল। Yes, sir, শুনেছিলাম। শুনেছিলে? আমি রিসেন্টলি শুনলাম, তো ওইখানেও ঠিক একই রকম একটা প্রবলেম হয়েছিল হয়তোবা। ওকে, তো তো এখানে যেটা বলেছে যে সফটওয়্যার কি থাকে, অনেক সময় সফটওয়্যারের প্রবলেমের কারণে কি হয়, ধরো নগদ অ্যাপ্লিকেশনটা অনেক হয়তোবা ওরা ঠিকভাবে এখনো ইয়ে করতে, সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারে না, দেখে কি করে দিতে হয়েছে, অফ করে দিতে হয়েছে। ওকে, এরপর দেখো, of all the operating systems running currently in the world, the malware of the Windows operating system is larger in number and then that of the other operating system. One of the, দেখো অ্যাপেলের কিন্তু এত রকমের প্রবলেম হয় না, হ্যাঁ, অ্যাপেলের জিনিসগুলো অনেক বেশি সেফ। একটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টস, যেটা হচ্ছে বাইরের দেশে দেখবে সবাই ইউজ করে, কারণ ওইখান থেকে ইনফরমেশন চুরি করাটা যায় না। ওকে, আর অ্যাপেলের সাথে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে তোমার ব্ল্যাকবেরি একটা সেট আছে আমেরিকান, নাম শুনছো ব্ল্যাকবেরি সেট? Yes, sir. তোমরা শুনছো? দেখো ব্ল্যাকবেরি সেটটা দেখো, এই সেটগুলো মানুষ বেশি ইউজ করে কারণ এগুলো থেকে ইনফরমেশন ইজিলি কি করা যায় না, এই যে এই ধরনের কিছু সেট আছে ব্ল্যাকবেরি, এই যে হ্যাঁ এই ধরনের মোবাইলগুলো, তারপর আইফোন, এগুলো হচ্ছে যে এগুলো থেকে ইনফরমেশন তুমি চাইলে তুমি অ্যাক্সেস করতে পারবা না, মানে কেউ চাইলে অ্যাক্সেস নিতে পারবে না তোমার থেকে। এরপর টাইপস অফ one of the reasons is the most of the computer users use Windows operating system, but no one is aware of its danger. If any fault is detected in operations, malware can be created by
exploiting the fault. Malware was not as widespread before the explosive progress of the internet. মানে এখন ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, আগে ঢুকতো কি দিয়ে জানো, পেন ড্রাইভ দিয়ে। হ্যাঁ, আগে পেন ড্রাইভ দিয়ে হচ্ছে যে বেশিরভাগ ভাইরাস ঢুকতো কম্পিউটারে, আর এখন তো ইন্টারনেটটা তো এখন অহরহ সবার কাছে আছে, তো এখন ইন্টারনেটের মাধ্যমে বেশি ঢুকে। Malware was not as widespread before explosive. Acha, when it is made of possible to spread malware through the internet, the number of malware started increasing at an alarming rate. Types of malware, একটা হচ্ছে যে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, আর হচ্ছে কি ট্রোজান হর্স। Emphasize is given not on the difference in nature but on the difference of contagious factors when it comes to computer virus and worm. Computer virus is such a kind of malware that attaches itself with an executable file, and when the computer user runs that file, the virus attacks other executable files automatically. Okay, মানে তোমাকে একটা অ্যাক্সেস দিতে হবে, যদি কোনোভাবে যদি তুমি এটা ইনস্টল করো তখন সেক্ষেত্রে এটা হয়। ওকে, ধরো তুমি যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড দিতে যাবা, যেটা হয় দেখো, তুমি ধরো একটা সফটওয়্যার ডাউনলোড দিবা, ব্যাপারটা এমন ধরো, ধরো তুমি একটা সফটওয়্যার অ্যাপ তুমি ডাউনলোড দিবা, যেটা হয় ধরো তুমি অ্যাভাস্ট একটা ফ্রি অ্যান্টিভাইরাস তুমি সফটওয়্যার দিবা। হ্যাঁ, দেখো তোমার এখানে কতগুলো অপশন, দেখো এখানে একটা ডাউনলোড চলে আসে, এখানে একটা ডাউনলোড চলে আসে, এখানে একটা ডাউনলোড চলে আসে, তাই না? অনেকগুলো অপশন আসে না ডাউনলোডের, খেয়াল করছো? তো সবগুলা কিন্তু এখানের মধ্যে কাজ করবে না। ধরো ধরো এখানে অনেকগুলো ডাউনলোড অপশন আছে না, তো সবগুলো দিয়ে ধরো এটা দিয়ে ফ্রি ডাউনলোড দিলাম। হ্যাঁ, দেখো অনেক সময় ডাউনলোড দিলে অন্য অনেক কিছু ডাউনলোড হয়ে যায়, কেমন তখন হচ্ছে যে প্রবলেম গুলো হয়। এবার দেখো এই সফটওয়্যার আমার থেকে কি চাচ্ছে, একটা একটা এক্সেস চাচ্ছে আমার কম্পিউটারের। দেখো অ্যালাউ করবো আমি নাকি ব্লক করব, সেটা হচ্ছে আমার উপর। কেমন, যখন আমি অ্যালাউ দিব তখন কিন্তু সে আমার অনেকগুলো ইনফরমেশন সে অ্যাক্সেস পাবে। এরপরে computer virus is acha, এরপর দেখো the target of the malware becomes successful when it is not identified as malware. That is why a malware hides its identity under the guise of useful software. The users use it confidently and damage their computers. This is now the Trojan horse works. When the disguised software becomes active, the Trojan corrupts the files and imports new Trojans. Okay, এবার আসো কম্পিউটার ভাইরাস, তারপর হচ্ছে হিস্ট্রি অফ কম্পিউটার ভাইরাস। একটু পড়ে নাও এগুলো, এগুলো তোমরা পারবা, এখানে বোঝানোর মতো এমন কিছু নাই, একটু পড়ে দেখো কম্পিউটার ভাইরাস এটা।
করেছো? Yes, sir. Okay, এখন দেখো online identity and its safety. The number of internet users is increasing day by day. Physical presence is not necessary on the internet. By listening to the voice over telephone, we can identify the persons talking on the other side, but it's impossible to do. মানে এটার মানে বুঝাচ্ছে যে তোমাকে এখানে যেটা সেটা হচ্ছে যে রিসেন্টলি কি হয়, বিদেশ থেকে কল দিয়ে বলা হয় যে আপনার জন্য এই গিফটটা পাঠানো হয়েছে। হ্যাঁ, তো এটা কাস্টমস থেকে আপনাকে ছুটাতে হলে এত টাকা দেওয়া লাগবে, দিলে আপনি এটা পাবেন। হ্যাঁ, বা আপনি লটারি জিতছেন, এরকম অনেক ধরনের কথা বলা হয় না, শুনছো? Yes, sir. এরপরে বলা হয় যে বিকাশ থেকে আপনাকে এত টাকা দেওয়া হবে, আপনি আপনার ওটিপিটা শেয়ার করেন। তখন কি হয়, বিকাশের টাকাগুলো চলে যায়। ঠিক আছে, এটা কিন্তু আবার বিকাশের লোকজনই এখানে জড়িত থাকে। হ্যাঁ, তো এখানে এটাই বলছে যে তোমাকে অনলাইন আইডেন্টিটি এন্ড ইটস সেফটি, মানে তোমাকে অপরিচিত মানুষদের সাথে কি করা যাবে না, মেলামেশা করা যাবে না, এটাই তোমাকে বলছে। এবার যে কম্পিউটার হ্যাকিং, দেখো হ্যাকিং মিন্স গেটিং ইনটু এনি কম্পিউটার সিস্টেম অর নেটওয়ার্ক উইদাউট দ্য পারমিশন অফ দ্য কনসার্নড অথরিটি অর দ্য ইউজার্স। Those who do this are called hackers. A hacker hacks others' computer for numerous reasons: to earn illegally harm a person, humiliate an organization, or disrupting the peace and the security are some of the reasons for hacking. Sometimes hacking আছে অনেকগুলো কারণে হ্যাকিং হয়। In different countries of the world, hacking is regarded as a crime. In Bangladesh also it is also a crime. According to the Information and Communication Technology Act 2006, Amendment 2009, the offense of hacking carries a 3 to 7 years prison sentence. আচ্ছা, এবার দেখো সাইবার ক্রাইম। A very harrowing incident occurred in Bangladesh in 30 September 2012. In the dead of night, a large number of Buddhist temples were set on fire. Some unscrupulous people did it by provoking others by capitalizing on communal sentiment. At least 3 people were killed and 15 others injured when a bomb exploded in Boston Marathon on 15 April 2013. Acha, so an alarming news was published on the New York Times in which was reported that the credit card numbers and the secret information of thousands of Citibank clients had been leaked and the security of their deposits was under threat. A powerful bomb exploded after the Acha. The 3 incidents seems to be totally separate, but all 3 instigated by cybercrime. A corrosive picture was sent through the internet to provoke the communal sentiment among people to destroy the Buddhist temple. The criminals learned how to create a bomb, getting instructions through internet. The hackers hacked the database of the bank to leak out the numbers of credit cards. We now enjoy numerous advantages from information technology. আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কি হয়, এই ধরনের কিছু ফলস ইনফরমেশন কি করা হয়, ছড়ানো হয়। অনেক সময় ক্রেডিট কার্ড হ্যাক করা হয়। তো এগুলোই বলছে কি, তুমি যে একটা ফলস ইনফরমেশন দিচ্ছ, ধরো বলা হলো যে তোমাদেরকে জেএসসি পরীক্ষা, এবার জেএসসি পরীক্ষার রুটিন পেতে এখনই ক্লিক করুন। হ্যাঁ, তোমাকে বলা হলো কি, হ্যাঁ, ক্লিক নাও অন দিস লিংক টু গেট দ্য জেএসসি এক্সাম রুটিন। আমি একটা ইনফরমেশন এরকম দিলাম, ওকে। তো এটা দিয়ে কি করলাম, একটা ধরো যে আমি অনেকগুলো ইনফরমেশন চুরি করার ট্রাই করলাম, ঠিক আছে। তো এটা এক ধরনের সাইবার ক্রাইমের মধ্যেই পড়বে, ওকে। এরপর দেখো স্প্যাম, ফ্রড, থ্রেটেনিং, তারপর হচ্ছে সাইবার ব্যাটেল, অনেকভাবে করা যায় এই কাজগুলা। এরপর দেখো ইরেডিকেশন অফ করাপশন, ওকে। We are all trying our level best to minimize widespread corruption, and information technology has become a powerful weapon to fight against corruption. Corruption is done in secrecy because no society encourages it. So information technology has made easy the access of information. So if corruption is done anywhere, it's instantly revealed to everyone. এখন দেখো না, নিউজ পেপারগুলো অনেক অ্যাক্টিভ, কোন একটা কিছু হইলেই সাথে সাথে খবর বের হয়ে যায়, এরকম হয় না? হয়।
মুন্তাকা বিদাত এরকম হয়? স্যার আপনার কথা কেটে কেটে আসছিল একটু আগে। কথা কেটে কেটে আসছে। হুমায়রা, আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. ও তাসনি, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। দেখো এখানে দেখো, এই স্পেশাল পোর্টাল ইজ মেড ইন বাংলাদেশ টু কল ই টেন্ডার। আগে কি হতো দেখো, ধরো ধরো যেটা হতো আগে, ধরো এই যে চিটাং মেডিকেলের নাম শুনছো? সিএমসি বলা হয়, শুনছো? ইয়েস স্যার। Yes, sir. একটা চেয়ারের দাম কত হয়ে যায়? 72,000 একটা চেয়ারের দাম। একটা কম্পিউটারের দাম 1 লাখ টাকা হয়ে যায়। একটা কম্পিউটারের দাম কত? 1 লাখ না, 3 লাখ টাকাও হয়ে যায়। হ্যাঁ, একটা বালিশ তুলতে গেলে একটা বালিশের দাম হয়ে যায় যে কয়েক হাজার টাকা। শুনছো কখনো? No, sir. হ্যাঁ, শুনো নাই? No, sir. ধরো স্যার। ইয়ের সিস্টেমটা কি, ধরো তুমি একটা গভর্নমেন্টের একটা কাজ নিতে চাচ্ছ, তুমি হচ্ছে একজন কন্ট্রাক্টর। তুমি কি তুমি কি কন্ট্রাক্টর। হ্যাঁ, তুমি একটা কন্ট্রাক্টর। ওকে, তুমি একটা কাজ নিতে যাচ্ছ, তুমি কি পারো, তুমি কিসের কাজ নিবা? তুমি নিবা হচ্ছে যে ফার্নিচার বানানো তোমার স্কুলের। হ্যাঁ, তুমি কি বানাবে? একটা স্কুলের ফার্নিচার বানাবা, ঠিক আছে? তো ফার্নিচারে যেটা করা হয় সেটা হচ্ছে যে লোয়েস্ট ভ্যালু। তুমি সবার থেকে লোয়েস্ট যে ভ্যালুটা দেয়, সবচেয়ে কম যে ভ্যালুটা দেয়, সেই ভ্যালুতে কাজটা পায়। ধরো আমি দিলাম 5,000 টাকা, হুমায়রা দিল এটার দাম 4,500 টাকা। হ্যাঁ, তারপরে তাসনিয়া দিল দাম, এটার একটা চেয়ারের দাম দিল কত টাকা? 4,000. 4,000 দিল। আর মুনতাকা বিদা দিলে দেখলো যে না, ইয়ে করবে না, মুনতাকা বিদা ঠিক করে দিল এটার দাম কত হবে? 3,000। ও কাজটা 800. পাওয়ার জন্য এটা দেওয়া হলো, ঠিক আছে? সবাই কিন্তু আলাদা, কেউ কিন্তু কারো দাম জানে না। ওকে, তাহলে কে কাজটা কে পাবে? কাজটা কাকে দেওয়া হবে? 1,000. মুনতাকাকে দেওয়া হবে কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে গভর্নমেন্টের টেন্ডার, এটাকে বলা হয় টেন্ডার। হ্যাঁ, গভর্নমেন্ট হচ্ছে একদিন টেন্ডার, মানে এই যে তুমি যে দামগুলো দিবা, এই দামগুলোর একদিন তোমাকে কি করতে হবে? এগুলো সেন্ড করতে হবে। ওকে, তো এই এখন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে এগুলা কি হয়, কাউকে এই টেন্ডারটা ফেলতে দেওয়া হয় না পলিটিক্যালি। হ্যাঁ, যেদিন ফেলতে দেওয়া হবে সেদিন দেখা যায় বন্দুক নিয়ে, হ্যাঁ, মানে মারামারি লেগে যায়। তো এখন গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট হচ্ছে যে একটা ই টেন্ডারের একটা সিস্টেম করছে, ঠিক আছে? এখানে তোমার কি করা যাবে, বিভিন্ন টেন্ডারের ইনফরমেশন গুলো থাকবে। দেখাই, দাঁড়াও। কোথায় গেল সেই ই টেন্ডার? এই যে ই টেন্ডার, দেখছো? এখানে কি থাকবে, এই ওয়েবসাইটের মধ্যে কি থাকবে, সব ধরনের কি থাকবে, টেন্ডারের ইনফরমেশন থাকবে। ওকে, তো তখন কি করা হবে, এখান থেকে কি করবা, তোমরা টেন্ডার কি অনলাইনে কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, তো এটা দিয়ে আসলে যে খুব বেশি কাজ হয়েছে এরকম না, কিছু কিছু কাজ হচ্ছে, কিন্তু এগুলো স্লো প্রসেস। অনেক অনেক ধরনের করাপশন বন্ধ হচ্ছে, এটা ঠিক। হ্যাঁ, তো কিন্তু আবার সাথে সাথে কিছু আবার এক্সট্রা এক্সেসও পাচ্ছে মানুষ। এরপর তোমাকে কি বলছে, এই পেজে আসে, এবার দেখো, পিপল ইন আওয়ার কান্ট্রি হু প্রডিউস এনিথিং টু সেল ক্যান নট ডিরেক্টলি রিচ দ্য কনজিউমার্স। দ্য ব্রোকার্স পারচেজ দ্য প্রোডাক্টস ফ্রম দ্য কি producers at a cheap rate and sell at the consumers a high rate. Thus, the producers do not get the fair prices. Okay, দেখো, যখন কি করা হয়, যখন ধরো তুমি আড়ং থেকে একটা কাপড় কিনবা, কাপড়টার দাম কত? মেয়েদের কাপড়ে আমি আড়ং এ ভালো কাপড় 5,000 টাকার নিচে দেখিনি। তোমরা দেখছো? না স্যার। মেয়েদের আমি যতটুকু দেখছি মেয়েদের কাপড়ের দাম হয় 5,000 টাকা। একটা বিছানা চাদরের দাম দেখলাম যে আমি সেদিন 5,000 টাকার উপরে, 5,000 প্লাস অর 6,000 প্লাস। কিন্তু আড়ং এই জামাটা কত টাকা দিয়ে কিনে জানো? হুম, জানো এই আড়ং এই জামাটা কত টাকা দিয়ে কিনে? No, sir. ধরো 500 টাকা অর 1,000 টাকা। 500 বা 1,000 টাকা দিয়ে কিনে কত টাকা লিখে রাখে?
5,000. 5,000 এগুলো কোত্থেকে কিনে? এগুলা কিনে হচ্ছে সব হচ্ছে যে কোত্থেকে? সবগুলা ইয়ে থেকে, নর্থ নর্থ সাইড থেকে বাংলাদেশের। ধরো যে ঠাকুরগাঁও, রাজশাহীর যে সাইডটা আছে, ওইখানে মানুষ কিন্তু অনেক গরিব, ওইখানে মানুষের ইকোনমিক্যাল কন্ডিশন অনেক খারাপ। ওইখান থেকে কিনে এসে কি করে, পুরা ওয়ার্ল্ডে আরো কি করে, পুরা বাংলাদেশে সেল করতেছে, বিদেশেও করতেছে। তো ও যদি কোনো কিছু প্রোডাকশন করে যদি নিজে সেল করে ওনাটা ইয়ে দিয়ে ই কমার্স সাইটে, তাহলে ও 5,500 টাকা যদি ওর খরচ হয়, ওটা 2,000 সেল করতে পারবে না? হ্যাঁ Yes, sir. হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, মারুফ, ডাক্তার মারুফুল কাদের। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে কথাটা? তো তুমি চাইলে, তোমার কোনো কিছু সেল করা লাগছে, তুমি কি করতে পারছো, চাইলেই কি করতে পারতেছো। এখন ওয়েবসাইটে কি করতে পারতেছো, ফেসবুকের মার্কেট প্লেস আছে না, দেখছো ফেসবুক মার্কেট প্লেস? Yes, sir. এই মুনতাকিবিদা তোমরা দেখছো, তাসনিয়া দেখছো? ইয়েস স্যার দেখেছি। Yes, sir. প্লেসে সুন্দর করে বিক্রি করে দিবা, হ্যাঁ ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে যে রাইট টু ইনফরমেশন এন্ড রাইট টু কি ইনফরমেশন অ্যাক্ট। এখানে কিছু অ্যাক্ট দেওয়া আছে, হয়তো একটু পড়ে নিবা, কিছু রুলস আছে, রুলস গুলা পড়ে নিতে হবে আর কি, ঠিক আছে, ওকে। তো তোমাদের কাজ কি, মুনতাকা বিদা, তাসনিয়া, হুমায়রা, এমসিকিউ চ্যাপ্টার এটা কত 3 না? ইয়েস স্যার। Yes, sir. চ্যাপ্টার 3টার সব এমসিকিউ গুলো গাইড থেকে সুন্দর করে ফেলবা, প্রবলেম গুলো ফাইন্ড আউট করবা, আমাকে বলবো, আমি দেখাই দিব কেমন। ওকে স্যার। ওয়েন্সডেতে, মানডেতে ইনশাআল্লাহ চ্যাপ্টার 4, ওয়েন্সডেতে চ্যাপ্টার 5 শেষ, কেমন, ওকে। ওকে স্যার। সায়েন্সের একটা Yes, sir. চ্যাপ্টার বাকি আছে, একটা চ্যাপ্টার বাকি আছে সায়েন্সের, ওই চ্যাপ্টারটা আমি করাই দিব, এরপরে ম্যাথস আর সায়েন্সের পড়াগুলোকে রিভিশন দিয়ে দিব, কেমন, Okay, sir. ওকে। হ্যাঁ Yes, ভালো sir. থেকো তোমরা, ওকে, হ্যাঁ আল্লাহ হাফেজ।